এবার সন্দেশখালীর ধামাখালীতে অস্থায়ী শিবির খুলল সিবিআই। এদিকে বাড়তি ভরসা পাবেন আন্দোলনকারী সন্দেশখালীর মা বোনেরা। শেখ শাহজাহান এবং তার দলবলকে বাঁচাতে বেপরোয়া রাজ্যের শাসক দল, রাজ্যের সরকার। অভিযোগ সন্দেশখালীর মানুষের। শেখ শাহজাহান বাহিনীর 10-12 বছরের মৌরুসি পাট্টা ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সন্দেশখালীর মা বোনেরা, যাদের চূড়ান্ত অসহায়তার মধ্যে কাটাতে হচ্ছিল জীবন। তারাই প্রথম প্রতিরোধ গড়ে তোলেন শাসক দল ও রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। সামনে আসতে থাকে সন্দেশখালীর গণতন্ত্রহীনতা এবং নৈরাজ্যের খবর। আসে নারী নির্যাতন, মহিলাদের অসম্মানের একের পর এক হতবাক করে দেওয়ার মতো তথ্য। নোনা জলে ঢুকিয়ে জমি দখল বা লিজে নিয়ে নেওয়া, মাছের ঘেরি বা পোল্ট্রি ফার্ম গড়ে তোলা, জমির চরিত্র বদলে পাট্টা প্রাপকদের বঞ্চিত করা, মধ্যরাতে মেয়ে বউদের পিঠে বানাতে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ। শাসক দলের নির্লজ্জ কার্যকলাপ সামনে আসার পর থেকেই সক্রিয় রাজ্য সরকারের পুলিশ ও শাসক দল। কিন্তু সন্দেশখালীর মা বোনদের প্রতিরোধে তারাও পিছু হটে। আদালতের নির্দেশে সিবিআই তদন্তের পর বিপাকে পড়ে রাজ্যের সরকার ও শাসক দল। সিবিআই ঠেকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত দরবার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সিবিআই এবার অস্থায়ী শিবির খুলল ধামাখালীতে। গত কয়েকদিন ধরেই সন্দেশখালীর বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা এই তদন্ত করছে। তদন্ত দ্রুত শেষ করতে এলাকার মানুষের মধ্যে ভরসা বাড়াতে এই ক্যাম্প সাহায্য করবে বলে মনে করছেন সন্দেশখালীর মানুষ। এর আগে সন্দেশখালী থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে সিবিআই। এই শিবিরে কাজের শেষে প্রয়োজনে বিশ্রামও নিতে পারবেন সিবিআই আধিকারিকরা, ফলে যাতায়াতের সময় কমবে অফিসারদের। অভিযোগটা মানে কি ছিল? অভিযোগটা হচ্ছে আমাদের ওই 40,000 জায়গা ছিল খালের চর ধরে, ওই জায়গাটা উনি আমাদের কাছ থেকে নিয়ে অন্য লোককে বিক্রি করে দেয়। সিরাজ ডাক্তার কে সে? শাহজাহান শেখের ভাই। আচ্ছা, বিক্রি করে দিতে আমরা তো জায়গা পাইনি, ওই জন্যে এইবার এই যে ইয়ে হচ্ছে দেখে এখন আমরা ওই জানিয়েছিলাম আর কি, দরখাস্ত জমা দিয়েছি। সিবিআই আসছে তদন্ত করতে। হ্যাঁ, শাসক দলের ষড়যন্ত্রের স্টিং অপারেশন। সন্দেশখালীর মহিলাদের অভিযোগকে মিথ্যা প্রমাণে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্যের সরকার, পুলিশ ও শাসক দলের নেতারা। সে কারণেই রাতের পর রাত গ্রাম পাহারায় সন্দেশখালীর মহিলারা। বুধের রাতে বাড়ি থেকে একজন আন্দোলনকারীকে মুখ বেঁধে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় মুখ ঢাকা আততায়ী। অভিযোগ, আততায়ীকে সাহায্য করেছিল স্থানীয় ভিলেজ পুলিশ, যাদেরকে শাসক দল এবং পুলিশ ইনফরমার হিসেবে কাজ করাচ্ছে। তারপর থেকেই ফের জোরদার করা হয়েছে মহিলাদের রাত পাহারা, হাতে শাক কাশি। রাত জাগা কর্মসূচি, তাই আমরা মায়েরা সবাই সুরক্ষিত থাকার জন্যে সবাই সতর্ক বার্তা, শাঁখ ঝাঁজ লাঠি নিয়ে সবাই সাবধান হয়ে সতর্ক বার্তা জানিয়ে কোনো অসুবিধা বিপদ ধরনের আসলে সবাইকে আমরা শাঁখ ঝাঁজ বাজিয়ে জানিয়ে দেবো। আর আজ সকাল থেকেই সিবিআই এর অস্থায়ী ক্যাম্প অফিস বাড়তি ভরসা যোগাচ্ছে সন্দেশখালীর আন্দোলনকারী মহিলা বাহিনীকে, যারা কোনো প্রলোভনে পা না দিয়ে নিজেরাই প্রতিদিন ব্যর্থ করে দিচ্ছেন রাজ্য পুলিশ প্রশাসন ও শাসক দলের যাবতীয় চক্রান্ত আর ষড়যন্ত্রকে। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারান্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।